47 সালে আমরা দিল্লির গোলামি মানি নাই, আমরা কলকাতার সঙ্গে থাকি নাই। আমরা বলেছি আমরা তোমাদেরকে দেখেছি, তোমরা আমাদের উন্নতি বরদাস্ত করো না, তোমরা আমাদের উন্নতি দু চোখে দেখতে পারো না, সুতরাং তোমরা আলাদা আমরা আলাদা। দেশ বিভক্ত করে দিল্লির গোলামির জিঞ্জির 47-এ আমরা ছিন্ন করেছিলাম। 47-এর পরাজিত দিল্লি আবার চেষ্টা করেছিল তার সেবা দাসদের কাঁধের উপর ভর করে আমার স্বাধীন বাংলাকে আবার গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে। কথা বলেন ঠিক না বেঠিক? 1971 সালে ছিল আমাদের দ্বিতীয় টার্নিং পয়েন্ট। সেই দ্বিতীয় টার্নিং পয়েন্টে আমার বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল। পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা একটা জাতীয় স্বার্থ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের কাছে ছিল ইসলামের স্বার্থ, আমাদের কাছে ছিল উম্মার স্বার্থ, আমাদের কাছে ছিল আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের ইচ্ছা, অভিপ্রায়, তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা যে আমরা আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হতে চাই। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে 47-এ পাকিস্তানের সঙ্গে আমরা যোগ দিয়েছিলাম। 24 বছর পর্যন্ত পাক হানাদার বাহিনী, পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা আমাদের সঙ্গে কোনোদিন ভ্রাতৃত্বের আচরণ করে নাই। আমাদের সঙ্গে বারবার ওরা প্রভুত্বের আচরণ করতে চেয়েছে। ওরা আমাদেরকে ইসলামী নিজাম দেয় নাই, ওরা আমাদেরকে আল্লাহর কোরআনের শাসন দেয় নাই। ওরা কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তান কায়েম করবার পর 24 বছর পর্যন্ত গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। ইতিহাসের সঠিক মুহূর্তে এসে বীর বাঙালি জাতি 71-এ মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এটা ছিল বাংলাদেশের বাক বদলকারী দ্বিতীয় ইতিহাস। মুহতারাম হাজিরিন, 71 এবং 47 দুটি বাক বদলের সঠিক সিদ্ধান্তের পর আমরা এসে আবার ইতিহাসের এক করুণ সন্ধিক্ষণে পড়ে গিয়েছিলাম। 2009 সালে বাংলাদেশের ক্ষমতার মসনদে একটা সরকার অধিষ্ঠিত হয়েছিল, যেই সরকার বাংলার মানুষের স্বার্থের জন্য প্রতিষ্ঠিত হয় নাই, যেই সরকার এদেশের ইসলাম রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় নাই, যেই সরকার এদেশের উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল না, যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশটাকে আরেকটা দেশের করদ রাজ্যে পরিণত করবার জন্য, যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আমার বাংলাদেশের অর্থনীতির ভিত ধ্বংস করে দিয়ে আরেকটি দেশের হাতে আমার দেশের অর্থনীতির বাণিজ্য তুলে দেওয়ার জন্য।